শাসক দলের যে কাটমানি সেই কাটমানির চেন বন্ধ করে বিনা কাটমানিতে জনসাধারণের অধিকার পাইয়ে দেব এই বলে শাসক দলকে তীব্রভাবে আক্রমণ করলেন নবগ্রাম বিধানসভার কংগ্রেস দলের প্রার্থী হিরু হালদার। আজ হিরু হালদারের মোটরসাইকেল র্যালিতে অভূতপূর্ব সাড়া। রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভার কংগ্রেস প্রার্থী হিরু হালদারের সমর্থনে আজ একটি বিশাল বড় বাইক র্যালির আয়োজন করা হয়। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে নবগ্রাম বিধানসভার রসুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে রাস্তা দিয়ে কংগ্রেস প্রার্থী হিরু হালদার যাবার সময় রাস্তার দুই পাশে পুরুষ মহিলা কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক সকলে মিলে ফুলের মালা উত্তরীয় মিষ্টিমুখ করিয়ে হিরু হালদারকে দোয়া এবং আশীর্বাদ করলেন। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এলাকার মানুষ দাবি করেন হিরু হালদার এবারের নির্বাচনে বিশাল ব্যবধানে জিতবে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নবগ্রাম থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। দেখুন, আমাকে স্বাগত জানাচ্ছে এটা বড় কথা নয়, কংগ্রেস দলকে জানাচ্ছে। আমি অধীর চৌধুরী মনোনীত প্রার্থী। আমরা মানুষকে একটাই কথা বলছি, বিশেষ করে আমি বলছি নবগ্রাম মানুষকে, যে আমাকে একবার বিশ্বাস করুন। আমি আপনাদের ভোট নিয়ে অন্য কোনো দলে টাকার বিনিময়ে বিক্রি হব না। আমি আপনাদের ভোট নিয়ে আপনাদের দেওয়া ক্ষমতাকে নিয়ে আমি সেই ক্ষমতা মানুষের প্রতি অন্যায়ভাবে ব্যবহার করব না। আপনারা আমাকে একবার ভরসা করুন। আমি কথা দিচ্ছি, আপনাদের এই ভোটের মাধ্যমে যে আমাকে যদি নির্বাচিত আমি হতে পারি, আপনাদের প্রাপ্য অধিকার নিতে গেলে, সরকারি প্রাপ্য পেতে গেলে, এই যে শাসক দলের কাটমানি চেন সিস্টেম না, এই কাটমানি চেন সিস্টেম থাকবে না। সরকারি অধিকার, মানুষের প্রাপ্য সরকারের কাছ থেকে নিয়ে এসে মানুষকে দেওয়াটাই হচ্ছে একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাজ, আমি মনে করি। তাই আমি যদি নির্বাচিত হতে পারি, এই নবগ্রাম বিধানসভার মানুষের যে সরকারি প্রাপ্য অধিকার বিনা কাটমানি, কোনো মিডিলে কেউ থাকবে না, ডাইরেক্ট যার প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া কংগ্রেস কর্মী, কংগ্রেস নেতৃত্বর কাজ হবে এইটা। তাই মানুষকে বারবার বলছি, আবারও বলছি আপনাদের মাধ্যমে, যে আপনারা সবাইকে বিশ্বাস করেছেন, অনেক কিছু করেছেন, অনেক গল্প হচ্ছে। আমাদের নেতা অধীর চৌধুরীকে ভরসা করে, আমাকে ভরসা করে একবার আপনারা নির্বাচিত করুন আমাকে। আমি আপনাদের কিছু পারি চাই না পারি, আপনাদের দেওয়া ভালোবাসা, আশীর্বাদ, দোয়া, পয়সার বিনিময় আমি নিজেকে বিক্রি করে দেবো না। এই কথাটা আমি বারবার বলছি, আবার বলব। ধন্যবাদ। সঙ্গে লড়াইটা হবে মনে হচ্ছে। দেখুন, নবগ্রাম বিধানসভায় না, আমরা মুর্শিদাবাদ জেলা জুড়ে বলছি, মানুষ সব বুঝে গেছে, মানুষের ভুল ভেঙে গেছে। ভরসার প্রতীক, হাত চিহ্ন, বিশ্বাসের প্রতীক, উন্নয়নের কাণ্ডারি এই জেলার অধীর চৌধুরী। তাই মানুষ স্বাভাবিকভাবেই 18 থেকে 80 মানুষ প্রত্যেককে এখন আমাদের প্রিয় দাদা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের প্রতি মানুষ পুনরায় আবার তারই প্রতি ভরসা রাখছে। তাহলে বলছেন কি যে আমাদের এই মুর্শিদাবাদে তৃণমূলের একদম মাটি সরে যাচ্ছে পা থেকে? সময়ের অপেক্ষা শুধু এটা। গতকাল রসুলপুর মাঠে ইশতেহার করলেন তৃণমূল কংগ্রেস। সেখানে বলছেন নবগ্রাম হসপিটালের সুপারলিস্ট হসপিটাল করা হবে। কি বলবেন? কোন নেতা বলেছে আমার জানা নাই, কত বড় হনু নেতা, কোন হনু নেতা বলেছে টিএমসি জানা নাই। সে হনু নেতাকে আমি একবার বলবো, বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে একবার দেখে এসো, গরু ছাগলের মতো মানুষের অসুবিধা পড়ে আছে, সেটাই আগে ঠিক হচ্ছে না। আর নবগ্রামে কি বললেন, কি হসপিটাল, সুপার স্পেশালিটি, ও মনে হয় আলাদাভাবে মনে হয় ফ্যাক্টরি মমতা ব্যানার্জিকে করে দেবে, জানা নাই আমাদের। বহরমপুর মেডিকেল কলেজে যা দুর্দশা, সেটার দিকে নজর দিচ্ছে না। স্কুলে ছাত্র নাই, স্কুলের দেওয়ালে ঘাস বেরিয়ে যাচ্ছে, আর এখানে সুপার স্পেশালিটি হাসপাতালের গল্প হচ্ছে। শিক্ষকদের যারা যাদের চাকরি পাওয়ার যোগ্য, যাদের ডিগ্রি আছে, তাদেরকে ভাতার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। যাদেরকে চাকরির লাইনে দাঁড়ানো দরকার, তাদেরকে আজকে ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে। এই বাংলার আর বলার কি, এই বাংলার সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার। লক্ষ্মী ভাণ্ডার দিদিরা, তারপরে বয়স্ক ভাতা দাদারা এইভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, এইসব মানে প্রতিশ্রুতি দিয়ে বুঝে উঠতে পারছি না যে এই 15 বছর বাংলায় সরকার থাকার পরেও কেন এত বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার, এই দিয়েছি ওই দিয়েছি বলতে হচ্ছে কেন? উন্নয়ন যদি করে থাকতো তাহলে ভোট প্রচার করার দরকার হতো না। উন্নয়নের নামে
গ্রামগঞ্জে পঞ্চায়েত স্তরে লুট হয়েছে, সাংবাদিকরা তুলে ধরে না, প্রশাসন ওদের, বিডিও ওদের, সরকার ওদের স্বাভাবিকভাবেই দুর্নীতি করতে খুব সহজ হচ্ছে। এটা তো স্বাভাবিক কথা, আমরা তো দেখছি গ্রামগঞ্জে। এই তো আজকে যতগুলো রসুলপুর অঞ্চল বললাম, একটা জায়গায় ঢালাই রাস্তা ঠিক নেই, একটা জায়গায় পরিকল্পনা মাফিক কাজ নেই, সব ভেঙে ডেমোলিস্ট হয়ে গেছে। সরকারের টাকা তো এগুলো, মানুষের অধিকারের টাকা। কাজের নামে মাটির উপরে পাথর দিয়ে, পাথরের ডাস্ট দিয়ে, ওই কয়লার ছাই দিয়ে ঢালাই করে দিয়েছে। এ তো বুঝেছি 1 বছর টিকে না ঢালাই। কী বলবো এতে আমরা? উন্নয়ন যদি করতে হতো তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে এই করেছি, ওই করেছি, এই করেছি বলতে হতো না, অটোমেটিক মানুষ দিত। কারণ শুধু এটাই নয়, এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আপনারা ভোট না দিলে নাম কেটে যাবে, দেখুন এগুলো পুরো বাজে কথা। এগুলো গ্রাউন্ড লেভেলে যারা লুট করেছে টিএমসি নেতারা, তাদের তো বুঝে গেছে মানুষ, তাদের তো আর বলার কোনো ব্যাপার নাই। তাই গ্রাউন্ড লেভেলের ওই যে সব লাক্ষর নেতাগুলো আছে না, তারাই বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিবেন কোথায়, আমরা দেখতে পাবো, ভোট না পেলে আপনারা নাম কাটা যাবে, কে দিবে, কে সরকারে আসবে। কেন? সরকারে তো কংগ্রেস ছিল, তারপরে 34 বছর সিপিএম ছিল, 15 বছর টিএমসি আছে, আবার কেউ আসবে? এই যে নবগ্রাম বিধানসভায় যে রসুলপুর অঞ্চলে ভোট প্রচারে নেমেছেন সকাল থেকে এখন পর্যন্ত, যে র্যালি করে ভোট প্রচার করলেন, বাইক র্যালি করে, কতটা সাড়া পেলেন সাধারণ মানুষের কাছে? আমরা প্রথম দিন থেকেই এই নবগ্রাম ব্লকের কংগ্রেস কর্মী থেকে নেতৃত্ব প্রত্যেকেই আমরা বিভিন্ন জায়গায় অঞ্চল ভিত্তিক যে মানুষের কাছে যাচ্ছি ভোট প্রচারে, খুব ভালো স্যার, খুবই। আচ্ছা, বিজেপির পক্ষ থেকে একটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে এসআরকে নিয়ে, বলছে এখানে মুর্শিদাবাদে, মালদহে, বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত এলাকা, সমস্ত মানুষ রোহিঙ্গায় ভরে গেছে। এটা নিয়ে কি মন্তব্য করবেন? বিজেপির তো আর কোনো মুদ্রা নাই, ওই একটাই তো মুদ্রা। এখনো পর্যন্ত বিজেপি যতগুলো কথা বলেছে, একটাও কি করেছে? বছরে 2 কোটি চাকরি, এই এনআরসি বাংলাদেশি তাড়িয়ে দেব, এই রোহিঙ্গা এই করে দেব, এগুলো ভোট প্রচারের মুদ্রা, মানুষের মোটিভেট করা। আমরা কংগ্রেস করি, জাতীয় দল, আমাদের সারা ভারতবর্ষের নেতা রাহুল গান্ধী। তাই আমরা রাহুল গান্ধীর প্রতিটা বক্তব্য আমরা ফলো করি এবং দেখি যে রাহুল গান্ধী যেটা বলে সেটা একদম সঠিক কথা বলে এবং পরবর্তী সেটা মিলে যায়। এসআর নিয়ে বলেছিল, মানুষের চাকরি, দুর্নীতি, বেকারত্ব সব মানুষ চাপা পড়ে গেল। এখন এসআর নিয়ে মানুষ ভোটে নাম তোলা নিয়ে ব্যস্ত। আবার বিজেপি বলছে রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা। আরে ভাই, কটা দাঁড়িয়েছে? তাড়াতে পেরেছে? কারো ক্ষমতা আছে কি? আমরা কংগ্রেস করি, আমাদেরকে দেখাক না পশ্চিমবঙ্গে কতগুলো রোহিঙ্গা তাড়াতে পারলো। আর ভোটে যাদের নাম নাই তারাই বা কজনাকে তাড়াতে পারলো। কি নাম ভুলের কি কারণে এত নাম বাদ গেল? স্প্লিংয়ের ভুল, টাইটেলের ভুল, এগুলো কোনো ব্যাপার হলো? দেখেন, এগুলো বিজেপির আর বলার কিছু নাই। তাই বিজেপি এখন কি করবে? হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম, এটা তো আর কেউ খাচ্ছে না। তাই এখন রোহিঙ্গা, এরপরে এনআরসি কদিন পর শুরু করবে। এই যে নবগ্রামকে সিপিএমের ভিয়েতনাম বলা হতো, সেই ভিয়েতনাম কংগ্রেসের গড়ে চলে এসেছিল, সে কি আগের জায়গায় আবার ফিরে আসবে? 100 বার আসবে, 100 বার আসবে। তো এই যে এর আগে কংগ্রেস এবং সিপিএমের জোট হয়েছিল এবং নবগ্রামে সেরকম একটা ভালো একটা প্রভাবও পড়েছিল, এবার কতটা দাবি করছেন যে কংগ্রেস কতটা এগিয়ে থাকবে? কংগ্রেস প্রচণ্ড এগিয়ে আছে, সেটা সময়ের অপেক্ষায় আমরা। কারণ আমাদের নেতা অধীর চৌধুরী। সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট হলে কি নবগ্রামটা আরও ফল ভালো? আলাদা ব্যাপার, এগুলো আমরা কি বলতে যাবো এসব ব্যাপারে। হয়নি, এখন হয়েছে। এখন যেখানে মানুষ মনে করবে যাকে ভোট দেওয়া দরকার তাকে দিবে। এই তো নয় যে হয়নি বলে ভোট বিজেপি আর তৃণমূলকে দিয়ে দেবে, তা তো নয়।